সারা বাংলাদেশে কিছু কিছু অঞ্চলে আমাদের কিছুটা লোডশেড করতে হচ্ছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেক জায়গাতে, এবং এইটা আমরা গত 1 মাস যাবত এটা আমরা পর্যবেক্ষণ করছি। আমাদের বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট, বিশেষ করে অয়েল বেস পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ আছে, সেগুলো আমরা ধীরে ধীরে চালু করতেছি। তেলের স্বল্পতা ছিল, আর্থিক স্বল্পতা ছিল, এই বিষয়গুলোকে নজরদারি করে আমরা এখন একটা ভালো পরিস্থিতি আছি। এই বিষয়গুলো আলোচনা হয়েছে পার্লামেন্টে। এই বিষয়গুলো সার্বিকভাবে সবাই যারা সংসদ সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী ও এটা ওয়াকিবাল এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যাতে গ্রাম অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যত দ্রুত পারা যায় ব্যবস্থা করতে। আমরা সেটাই ব্যবস্থা করে এখন একটা ভালো অবস্থায় আসছি। আমার মনে হয় না যে কোথাও লোডশেড করে আরেক জায়গায় দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে না, তবে আমি মনে করি আগের থেকে ভালো অবস্থায় আমরা এখন আছি। এখন আর কমে গেছে, এখন যেটা বলি, কারণ আমি তো প্রতিদিন নিউজ পাচ্ছি। আজকে যদি দেখেন জিরো লোডশেড, আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসতেছে। আমাদের পাওয়ার প্ল্যান্টগুলো আসতেছে। আমাদের বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট বন্ধ রাখা ছিল, কারণ আমরা ওই যে বললাম তেলের স্বল্পতা ছিল আমাদের। কারণ যারা তেল আনার কথা, যেসব প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট মালিকরা, তারা তো আনতে পারছিলেন না, তারা দেরি করতেছিলেন, যার কারণে আমাদের প্রায় ১৫০০ মেগাওয়াটের মতো প্রথম দিকে ছিল, এটা কমে আসছে এখন ৫০০, এখন একদম জিরোর দিকে চলে আসছে। বা আশা করতেছি কোনো ভবিষ্যতে এটা ভালোর দিকে যাবে। আমরা চেষ্টা করছি আমাদের নিজেদের কাছ থেকে তেল দেওয়ার, বিপিসির থেকে তেল দেওয়ার, এখন সেটাই ব্যবস্থা চলছে। উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড, আবার সর্বোচ্চ চাহিদাও আছে, সেটার মধ্যে তো একটা পার্থক্য আছে। কারণ এবার আপনারা দেখেছেন যে বিগত ৫০ বছর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল। সেই তাপমাত্রার জন্য তো আমরা কেউ প্রস্তুত ছিলাম না, বাট আমাদের জেনারেশনে আমরা যতটুকু প্রস্তুত ছিলাম সেই প্রস্তুত পর্যন্ত আমরা গিয়েছি, এবং তার উপরে যদি যাওয়ার জন্য আমাদের চেষ্টা ছিল, আমরা করতে পারতাম, কারণ আমাদের হাতে পাওয়ার প্ল্যান্ট ছিল। কিন্তু মুশকিলটা হলো, আমি বারবার বলছি, অর্থের সংস্থা এবং আমাদের তেলের সংস্থা, এই দুটা জিনিসকে সমন্বয় করতে হবে। সেটা করতে আমাদের যে সময়টুকু লেগেছে, সেই সময়টুকু কিন্তু আমাদের বেশ কিছু জায়গায়, গ্রাম অঞ্চলে অনেক জায়গাতে আমাদের লোডশেড করতে হয়েছে। বা সার্বিকভাবে এখন পরিস্থিতি আগের থেকে ভালো। অবশ্যই প্রধানমন্ত্রী তো এই মন্ত্রণালয়ের মন্ত্রী, উনি সবসময় কন্টিনিউ নির্দেশনা দিয়ে গেছেন যে লোডশেড করা যাবে না, সেখান থেকে লোডশেড মুক্ত রাখতে হবে। এইটা হলো বড় বিষয়।